রাস্তা জুড়ে গর্ত, ফাটল আর খানাখন্দ। অধিকাংশ স্থানে উঠে গেছে পিচ। কিছু কিছু এলাকায় সড়কটি কাঁচামাটির রাস্তায় পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মুন্সিগঞ্জ জেলার সঙ্গে সংযোগ থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রাক, সিমেন্টবাহী লরি ও কাভার্ড ভ্যান সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। এতে একের পর এক গর্ত সৃষ্টি হয়ে রাস্তাটি ঝুঁকিপূর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 12 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির 3 কিলোমিটার এলাকার করুণ দশা। বিশেষ করে নবীগঞ্জ, বাগবাড়ি, কাইত্তাখালী, নোয়াদ্দা, ইস্পাহানী, ফরাজিকান্দা ও মদনপুর সহ আরও বেশ কয়েকটি এলাকার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, 20 থেকে 25 টন ওজনের যানবাহন চলাচলের উপযোগী করে রাস্তাটি নির্মাণ করা হলেও এই রাস্তা দিয়ে 80 থেকে 150 টন ওজনের পণ্যবাহী ভারী যানবাহন প্রতিদিন চলাচল করে। রাস্তাটি আরসিসি ঢালাই দিয়ে স্থায়ীভাবে সংস্কারের দাবি স্থানীয়দের। দিনই একটা না একটা গাড়ি পড়ে জায়গায় অ্যাক্সিডেন্ট হয় এখানে। একটা গাড়ি গেলে যেমন আগুনের মতন ধোঁয়া চলতেছে। মানুষ যদি থাকতো তা মানুষজন সব শেষ হয়ে যেত গা। একটু সতর্কতা হন তাই মনে করেন যে পোল্ট্রি খাবেন এটা নিশ্চিত। অটো উল্টে যাচ্ছে, গরিব মানুষ হাত পা ভেঙে যাচ্ছে। গাড়ি অনুযায়ী রাস্তাটার ওইভাবে মনে করেন যে কাজ করা হয় না। আমরা বুঝি যে কিভাবে রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে আমাদেরকে রোগীগুলো নিয়ে আসতে হয়। রাস্তাটি দীর্ঘমেয়াদী সংস্কার এবং 4 লেনে উন্নীতকরণের জন্য প্রস্তুতি কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ। 2 কিলোর যে মেরামত কাজ সেটা 80% সম্পন্ন করেছি। বাকি যে কাজটুকু বাকি আছে সেটা আমরা জুনের মধ্যে সম্পন্ন করতে পারবো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসাবে এই রাস্তাটা আসলে 4 লেনে উন্নীতকরণের জন্য যে প্রকল্প সেটার প্রস্তাবনা প্রস্তুতের কাজ আমরা চলমান রয়েছে। 2024 সালে 30 কোটি টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করেছিল নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। চলতি অর্থ বছরে আবারও 9 কোটি টাকা ব্যয়ে রাস্তাটির পুনর্নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।